আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা আলুর পুর ভরা নাস্তা রেসিপি নিয়ে। 1 কাপ আটা দিয়ে আপনারা এই নাস্তাটা সহজভাবেই তৈরি করতে পারেন। আর নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, এখানে অল্প কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, এক চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এখানে অল্প অল্প নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি ঢেকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ টালা গুঁড়ো। এখন আমি ভালো করে মিক্স করে নেব সব। এখানে আর তেমন কিছুই দেওয়ার দরকার নাই। এখানে সবগুলো আমি ভালো করে আলুর সাথে মেখে নিয়েছি। আমি যে খামিরটা তৈরি করে রেখেছি সেই খামিরটা একটা বোটের উপরে নিয়ে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এখানে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে একটা লেচি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে দিলাম আর সম্পূর্ণ রুটিটা আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা থেকে এখানে আমি কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি আমি সাইডে একটু হালকা লাগিয়ে দিচ্ছি। আর এইটা এইভাবে আমি ভাঁজ করে দিচ্ছি।
ভাঁজ করে দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু চেপে সাইডটা বন্ধ করে দিচ্ছি। আর এখান থেকে একটু এইভাবে আমি কেটে দিচ্ছি। এই যে দেখেন একটু কেটে দিয়েছি। এখন এটা ধরে আমি একটু সামান্য হাত দিয়ে ডিজাইন করে নেব। এই যে দেখেন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেল। আমি বাকিটাও একইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে আমি আবারও ভাঁজ করে নিলাম। আর পাশটা আমি একটু কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। এখন ছুরি দিয়ে এইভাবে কেটে আবারও একটা ডিজাইন করে দিচ্ছি আমি। এই যে দেখেন আর একটা তৈরি হয়ে গেল। আর সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে দেখেন সব নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। এখানে প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে ভেজে নেব। এখানে এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখানে দেখেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলো আমি এখানে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখেন নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমার। দেখতে কতটা অসাধারণ লাগছে। এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। নাস্তাটা আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য আমার পাশে সবসময় থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।